তো এই মুহূর্তের নিউজ দেখতে পাচ্ছ, পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটাই, ঠিক আছে। কর্মসংস্থান পেপারটিও তোমরা দেখতে পাচ্ছ একদম অরিজিনাল, 13ই ফেব্রুয়ারি, ঠিক আছে। এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট একটাই, কি পরীক্ষা হতে চলেছে পুলিশ কনস্টেবলে। আজকের এই নিউজটি তোমাদের দেখলে পরে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে, তাহলে তোমাদের সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কর্মসংস্থান পেপারটা কিন্তু কোনো এডিট না বা কোনো কাটিং ফাটিং না, একদম অরিজিনাল কর্মসংস্থান পেপার। 3 ফেব্রুয়ারি 2024 দেখতে পাচ্ছ, পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা একটা। সমস্ত ডিটেলসে আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো। অনেকদিন পরে তোমাদের জন্য নিউজ নিয়ে আসলাম, কারণ তোমরা প্রচুর লোকে কমেন্ট করছো, এটা দেখে অনেকেই মানে কনফিউশনে পড়ে যাচ্ছিলো একটাই পরীক্ষা হবে বা দুটি। কারণ একটা পরীক্ষা হলে হাইট যাদের নেই তারাও কিন্তু পরীক্ষা দিয়ে কাট অফ কিন্তু বাড়িয়ে দেবে, ঠিক আছে। সেই জন্য তোমরা পাস করতে পারবে কিনা অনেকে আমাকে এটা নিয়ে SMS করছো বা জানাচ্ছো, ঠিক আছে। তোমাদের ধারণা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কী লেখা রয়েছে, পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হবে একটি, সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত। তো পুলিশ কনস্টেবলের দ্রুত পদে নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মাঠে পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নাম্বার দেখা হবে, ঠিক আছে। যেমনটা মেন্সের পরে হতো। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য যে নিয়ম ছিল, আগে যে নিয়ম ছিল প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে তোমাকে মাঠের জন্য ডাকা হতো। তারপর কোয়ালিফাইং নাম্বার পেলে মেন্স পরীক্ষা দিতে হতো। এটা কিন্তু তোমরা সবাই অলরেডি জানো। তো অনেকে হয়তো দিয়েছো বা অনেকে হয়তো দাওনি বা নতুন দেবে, এটা কিন্তু তোমরা জানতে না। প্রথমে প্রিলি, তারপর মাঠ, PET, PMT, তারপর গিয়ে তোমাদের মেন্স এক্সাম, তারপর ইন্টারভিউ। কিন্তু আগে কিন্তু এটা ছিল। এখন কী হবে সেটা আমি তোমাদের সমস্ত কিছু জানাচ্ছি, ভিডিওটি না টেনে দেখতে থাকো, ঠিক আছে। যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও, এরকম আপডেট আরও পাওয়ার জন্য, ঠিক আছে, স্পেশালি WBP। তো দেখো তারপর কি বলা হয়েছে, এরপর পেজ নাম্বার 4-এ গিয়ে আমরা দেখে নিচ্ছি। তো চলো, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, পুলিশ কনস্টেবল পদে একটি পরীক্ষা হবে। মেন্স পরীক্ষার পরে নম্বরে ইন্টারভিউর জন্য ডাকা হতো। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া হয়ে গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটাই পরীক্ষা হবে, যেরকমটা আগে হতো। তো তারপর মাঠ ও ইন্টারভিউ সরকারের কাছে এই পদ্ধতিতে নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে না তোমাদের। এই সপ্তাহে এই 10 দিনের ভেতর সম্ভবত বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, 10 তারিখ 10 থেকে 12 তারিখের ভেতর, একদম আশা করি কনফার্ম তোমরা পেয়ে যাবে বিজ্ঞপ্তি। তো এই নিয়ে যদি কোনো বক্তব্য থেকে কমেন্ট করে জানাতে পারো। তো নতুন এই পদ্ধতিতে নিয়োগের দ্রুত নিয়োগ করা সম্ভব হবে, তা সরকারের এই পরীক্ষাটি নিতে চায় নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ PRB, ঠিক আছে। এছাড়া এবার চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করতে হবে। গত কয়েকবার দেখা গেছে চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না, ঠিক আছে। ওই পদটি কিন্তু ফাঁকা থেকে যায়, রিজার্ভ তালিকা তৈরি হয় মেন্স তালিকার। আর অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% বদলে এবার থেকে 15% শূন্যপদ সংরক্ষিত থাকবে। আর প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% শূন্যপদ সংরক্ষিত থাকবে, ঠিক আছে। এমনটাই তোমরা দেখতে পাচ্ছ নিউজ পেপারে রয়েছে। তো অনেকে আমাকে এটা থেকে জানতে চেয়েছে যে ঠিক আছে কিনা এটা। তো আমি তোমাদেরকে বলছি যে এটা একদম সত্যি নিউজ, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত তোমরা কোনো নিউজে কান দেবে না, ঠিক আছে। এটা কিন্তু মানে 3 তারিখে তোমরা দেখতে পেরেছিলে যে 3 ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপার। এর আগেও অনেক সময় ভুলভাল বেরিয়েছে, ঠিক আছে। অনেক সময় অনেকে মানে কিছুদিন আগের নিউজ বা কিছু এরকম কিছু হয়ে যায়, ঠিক আছে। যেমনটা তোমরা আগে ছড়িয়েছিল যে 1 তারিখে পরীক্ষা হবে, পরে আবার সবাই জানতে পেরেছিল যে 2 তারিখেই একটার বদলে 2টো পরীক্ষা হবে, পরে কিন্তু অনেকে জানতে পেরেছে। তো সেরকমটাই এটা হয়তো আগের অনেকে প্রশ্ন করেছিল, তার ভিত্তিতে কিন্তু এখানে ছাপা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে কিন্তু এরকম হয়েছে। তো অফিসিয়াল সাইটে কোনো নোটিশ না আসা পর্যন্ত তোমরা কিন্তু এসবে কেউ বিশ্বাস করো না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও।